আমরা বাহরাইনে যেমন প্রথম একটা প্র্যাকটিস ম্যাচ খেলি, ওই খেলাটা ছিল একরকম। আর যখন আমরা দ্বিতীয় প্র্যাকটিস ম্যাচটা খেলি তখন আমাদের খেলা ছিল একরকম। মানে যেমন দ্বিতীয় প্র্যাকটিস ম্যাচে আমরা যেমন মানে ফার্স্ট 45 মিনিটে কিন্তু আমরা 2-1 গোলের লিডে ছিলাম। পরে তো আমরা আমাদের টিম চেঞ্জ করছি, যেহেতু সব প্লেয়ারকে দেখা দরকার ছিল। পরে রেজাল্টটা 4-2 হয়েছে। তো আমরা ওখান থেকেই বলতে পারি যে অ্যাকচুয়ালি এই যে লং টাইমে যে আমরা একটা কন্ডিশন ক্যাম্প করছি, ক্যাম্পের জন্য কিন্তু আমরা 45 মিনিটের রেজাল্টটা পাইছি। এবং আমরা কোচিং স্টাফটা যেটা চাইছিল করার জন্য, ওরা ম্যাক্সিমাম ধরেন 70-80% ওরা করছে। সবাই এখানে যারা আমরা যাচা বাছাই করে নিছে, অবশ্যই সব ভালো প্লেয়ার নিছে। আমি আমাদের লোকাল প্লেয়ার বলেন আর প্রবাসী প্লেয়ার বলেন, সবাই ভালো। ওরা প্রবাস থেকে আসছে, ওরা ভালো। তো আমি যতটুকু দেখছি সবাই ভালো। কিন্তু আমি এখনই সবাইকে 100-100 দিব না বা কোনো মার্ক দিব না। আমি বললো যেহেতু আমাদের ভিয়েতনামে একটা বড় টুর্নামেন্ট আছে, টুর্নামেন্টে ওরা ওদেরকে প্রুভ করবো ওরা কেমন প্লেয়ার, এবং আপনারা তখন জাজ করবেন কেমন প্লেয়ার। আমাদের যখন ফাহমিদুল, কিউবা এবং সব মিডফিল্ড যে অংশটা আছে, এবং আমাদের যে আমি বলবো শুধু জাস্ট একটু আমাদের হয়তো ফিনিশিংয়ে একটু ঘাটতিটা আছে, বাট এই জিনিসটা আমাদের প্রবলেম হবে না। নাহলে প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমরা গোলকিপার থেকে শুরু করে সবাই ভালো করতেছে। আমি ওদেরকে বলে দিছি যে ভিয়েতনামের ম্যাচ আগের পর্যন্ত ওকে রিকোয়েস্ট করছি যে আমরা কোনো সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকবো না। এটা আমি ওদেরকে বলছি যে তোমাদেরকে সাথে আমার রিকোয়েস্ট যেন আমরা কোনো সোশ্যাল মিডিয়াতে না থাকি। আমাদের জাস্ট এখন একটাই ফোকাস থাকবে, প্র্যাকটিস 3 তারিখ, 6 তারিখ, 9 তারিখ যে ভিয়েতনাম, সিঙ্গাপুর, ইয়েমেনের ম্যাচ। এবং আমি হোটেলে যেহেতু ছিলাম, জাস্ট আমরা যেদিন বাহরাইনের সাথে লাস্ট ম্যাচ হয়েছে ওই দিনে জাস্ট সবাই হয়তো একটু বাইরে, মানে 11টা পর্যন্ত বাইরে ছিল, এই জন্য কেউ ডিসিপ্লিনের জন্য কোনো প্রবলেম হয় নাই, এবং আশা করি এটা হবে না।